আমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মামা 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 আমার এতক্ষণ ধরে থাপড়াইতেছেন কে? আমার কারণটা তো আমি জানলাম না থাপড় খাওয়ার। মামা আবার মামা মামা তোর বারবার কইছে না তোর মতো দামরা বলা আমার মামা মামা ডাকে, তার লোকজন আমার ঘুরে বেপো না। এই গাছ হয়েছে দাড়িগুলা পাক ধরছিল, চলুন দেখ কালার করছি, ঠিক আছে? আমার কাছে ইয়াং ইয়াং লাগে, এখনো বিয়ে শাদী করে নেই, কিভাবে আমার মামা মামা ডাকস? ভুল হয়ে গেছে মামা, সরি ভাইজান। আর জানিস সরি আমি না শুনি, হ্যাঁ? আর ভাইজান ভাইজান মামা করবে না, ঠিক আছে? জি। ও আরেকটা জিনিস, তোর যে ভাড়া দেওয়ার জন্য যে টুলেট সাইনবোর্ড দিতে দিছিলি, হ্যাঁ দিছিলাম, ওটা কি খুলে ফেলাম? 2 লাইন বেশি বুঝবি না। আমি কথা বলার আগে 2 লাইন বেশি বুঝবি না, থাপড়া দাঁত ফালা দেবো হারাম দাদা। আগে শুনবি তারপরে কবি। আমি তোর ফালাইতে বলছি, ঠিক আছে? ওইটা আছে তো, ওইটা রাখবি। আর ভালো লোক দেখে ভাড়া দিবি, ঠিক আছে? ভালো লোক চিনবো কেমনে? ভালো লোক চিনবি হলো কিভাবে, আমি তোকে বুঝাই। মানে তুই প্রথমে জিজ্ঞেস করবি যে আপনি মদ, গাঁজা, সিগারেট, ভাঙ, জুয়া, এই ফাজলামি এগুলা করেন কিনা, এটা জিজ্ঞেস করবি, তারপর আমার কাছে পাঠাবি, ঠিক আছে? যে মামা সরি ভাইজান। মামা মামা মুখ থেকে তো আলাদা করা হয়, তারপরে আসলে দাঁত না, নাক শুনতে ব্যয় করে দেবো, ঠিক আছে? আসলে রাস্তা এগুলো সব মামা মামা এমনি বিয়ের সাথে করছে না, কোনো কিছু নাই, মামা করে ইনি হচ্ছেন রবিউল ইসলাম রবি। যুবক বয়সে তিনি ছিলেন অসৎ সরল। টাকা পয়সার অভাব ছিল বলে সঠিক বয়সে বিয়ে করতে পারেননি। মনের মধ্যে ভয় ছিল, বিয়ে করে খাওয়াবো কি, রাখবো কোথায়। অবশেষে ছোটখাটো ব্যবসা শুরু করেন। একদিন টাকা, গাড়ি, বাড়ির মালিক হন তিনি। কিন্তু ততদিনে তার বিয়ের সঠিক বয়স পার হয়ে যায়। আর বেশি বয়স হয়ে যাওয়াতে তার বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তার বাসায় যদি বিবাহযোগ্যা কোনো মেয়ে ভাড়া থাকে, তাকে নিয়ে সে বউ বানানোর স্বপ্ন দেখতে থাকে। অবশেষে কি বিয়ে হয়েছিল রবি সাহেবের? চলুন দেখা যাক। আচ্ছা রহিম, বাহিরের টুলে ঝুলানো দেখলাম, কয়তলা খালি হচ্ছে? ও 3 তলা খালি হইতেছে। 3 তলা? তার মানে 3 তলা না রাজু ভাইয়া থাকে? হ্যাঁ, রাজু ভাইরা থাকে ডান পাশে, আর খালি হয়েছে বাম পাশে। ও আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে। ভাইজান, মানে আমার বাসায় থাকতে আপনার কেমন লাগতেছে? মানে টুকু, মানে আমাদের বাসায় থাকতে আপনার কেমন লাগতেছে? না না না, সমস্যা হচ্ছে না, তবে ওই আমার বেসিংয়ের কলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, বেসিংয়ে মুখ দিতে পারছি না, একটু সারা ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তাই করেন না, এখনই আমি মেস্তুরির ফোন দিতেছি, আই সেই ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখলি খালি কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। এই তোর বেসিন যদি খারাপ হয়, যা বাথরুমে যায় মুখ দো। 1 সপ্তাহের মধ্যে তোর আমি বেসিন সারুম না, দেখি তুই কি করতে পারো। আমার মোহন না চায় এ ঘর বাঁধিব কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিব কিশোরী, চলো না হই উদাসী। টুলেট তো নাই আপু। কম করে হাতে গোনা হলো 25টা বাড়ি দেখলাম, কিন্তু একটাও বাসা আমরা খুঁজে পাচ্ছি না। কি করব মানে? আজকে যদি বাড়ি না পাই তাহলে তো আমাদের খুব ঝামেলা হয়ে যাবে। 30 তারিখ মাসে নতুন বাসায় উঠবো কখন? চল দেখা যাক। এই বাড়ি থেকে তো টুলেট দেওয়া আছে,
চল দেখি। জি, বাইরে টুলেট দেখলাম, বাসা ভাড়া হবে না? ভাড়া হইবে, কিন্তু তার আগে আমি কিছু প্রশ্ন করব। এই প্রশ্ন জবাব দেবে, জবাব দেওয়ার পরে ভাইজানের কাছে যাবেন, ভাইজান কিছু কথা কইবে, এরপরে ভাইজান যদি মনে করে দেখাইতে হইবে তাইলে বাসা দেখতে পারবেন, না তো দেখতে পারবেন না। তা বলেন আপনার কি প্রশ্ন? আপনার কি বিড়ি সিগারেট খান, মদ গাঁজা খাওয়ার অভ্যাস আছে? এই ভাইজান কই? চল। কি আজকে কি থাপ্পড় দিবস চলতে আছে? যে আইতেছে হেই থাপ্পড় দিতে আছে। এর ভাড়া দিয়ে পারি নাই, এমনি থাপ্পড় শুরু আসছে। আর ভাড়া দিলে যে থাপড়া দিয়ে থাপড়াতে মারিয়ে গেলে। তাহলে আপনাদের এই কথা বলছে সে? তাহলে আর কি বলছি ভাই? আচ্ছা আপনি বল, আমাদেরকে দেখে কি মনে হয় যে আমরা বিড়ি সিগারেট খাই? জি জি, বাট এই ধরনের কেন কথা বলবে? মানে ঘটনা হচ্ছে যে আপনারা দেখলে তো কখনোই এটা মনে হয় না। আপনাদের দেখলে মনে হয় যে আপনারা নান্না মুন্না টাইপের একটা অনেক সুইট একটা মানুষ। আপনারা দুধ খান বা চকলেট মকলেট খান। দাঁড়ান তো, আপনি দাঁড়ান। এই ছেলেটা ভাইয়া, এই ছেলেটা আমাকে এইসব কথা বলেছে। ভাই আমি আবার কি বল করলাম? কি বল করলে বলস নাই? এই তুই ওদের কি বলছিস? কি বলছিস এদের? আপনি যা শিখাইছেন তাই তো কইছি। আমি কি শিখা দিছি আবার? ওই যে বিড়ি সিগারেট খাই কিনা, মদ গাঁজা খাই কিনা। এইসব ফালতু কথা খবর বলবে না। জব বুঝে কম মারবি, একটা কথা আছে না, কে কি খায় চোখ না খাটে চলা দেখে বুঝবি না। যাই কে সব না শুনি তাহলে আরেকটা সর্বর মধ্যে রাখ বেতন কথা। আচ্ছা তুই যা, ওনাদের বাসাটা দেখা দিয়ে যা, সুন্দর করে দেখা আসলি দেখা দিয়ে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আরেকটা কথা, আপনাকে না আমার অনেক ভালো লেগেছে। আমার আপনাকে অনেক ভালো লাগছে, অনেক আপনার অনেক সুন্দর, লম্বা চড়া, মানে অনেক অনেক। আচ্ছা চল চল দেখে আসি ভাইয়া, আমরা দেখে আসি বাসাটা না। আপনি চোখ দুটো অন্যরকম, অনেক সুন্দর। মায়ের মনে হয় হরি ফুটে আসছে। থ্যাংক ইউ। যাবি বললে দেরি করছিস কেন ভাই? আর কিস দাড়িটা কালো করছিলাম, নাহলে তো পয়লাই বুঝে দিতাম বুড়া। কোনো অসুবিধা নাই, মানুষ একটাই পায় না, আমি দুইটা পায়ে গেছি। কোনটা নেই? এটা তো বড়, কিন্তু হাইটে ছোট, চোখগুলো সুন্দর। এইটা আবার ছোট, হাইটে লম্বা। পাগল হয়ে যাবো আমি। আল্লাহ তুমি রহমান রহিম, কি সুন্দর করে থ্যাংক ইউ বললো, কি সুন্দর করে বললো যে আপনাকে ভালো লাগে। আল্লাহ আচ্ছা আমি কি করবো? একদিন তো কেউ ছিল না, তো দুটো পেয়ে গেলাম। যে বড় বোন সে লম্বায় মোটামুটি, ছোটটা আবার বেশি লম্বা, কিন্তু বড়টার চোখ দুটো হরিণ হরিণ, কি সুন্দর করে যেন আসে। আমার কি ভালো লাগতেছে। আল্লাহ তুমি রহমানের রাহিম, আমাকে মনে হয় জানো আল্লাহ যে এই যে আমি এত বছর যে ব্যাচেলার ছিলাম, আমার মনে হয় দুটো আসছে না, এর মধ্যে ঘটনা ঘটে দেবো, মানে আমার ব্যাচেলার লাইফের অবসান ঘটবো। আমি এরকম লিখতেছি কেন, কিছু ঘাম লিখতেছি, আর কেউ যেন আস্তে আস্তে লিখতেছি। এই প্রিয় বলে আমার ফিরে হয় মনে হয়। ভালো লাগে না, ভালো লাগে কিরকম হলো আমার। প্রেমের মেঘে চড়ে যাব বৃষ্টি হয়ে ঝরে,
ভিজিয়ে তোমার হৃদয়। ওই মেঘের কোণে আমি রংধনু হয়ে রাঙিয়ে যাব সেই সময়। প্রেমের মেঘে চড়ে যাব বৃষ্টি হয়ে ঝরে, ভিজিয়ে তোমার হৃদয়। ওই মেঘের কোণে আমি রংধনু হয়ে রাঙিয়ে যাব সেই সময়। আরে খেলা কি বলছিলাম না রবি ভাইয়ের কথা, উনিই হচ্ছেন রবি ভাই এই বাড়ির মালিক। ও আসসালামু আলাইকুম রবি ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কি ধরনের কথা বলতেছেন? আমার ওরকম কিন্তু না, মানে আমি কিন্তু ওদের মতো, মানে আমি আপনার সন্তানের মতো ভাবতে পারেন। কি বলছেন রবি ভাই আপনি? আপনাকে দেখে তো মনে হচ্ছে একেবারে আমার মেয়েদের বাবার বয়স। আম্মু এত কথা বলো কেন? আরে জিনিসগুলো তো নামাতে হবে। আর সব না হবে, কোন টেনশন করেন না। মানে আপনি আর দেন তো আমার কাছে আর একটা জিনিস বলি, শোনেন, আমার কিন্তু তেমন কোনো বয়স নেই। ঘটনা হচ্ছে আমি কিন্তু বিয়েই করি নাই এখনো। কি আশ্চর্য, বিয়ে করেননি তাতে কি হয়েছে? বিয়ে করেননি বলে তো আপনার বয়স তো আর থেমে নেই, আধ বয়সী হয়েই গেছেন। মা তুমি না বেশি কথা বলো, আর এত কষ্ট করবেন। আরে কি বলেন কি, আপনি এখানে এসেছেন আমার মেহমান না আপনারা? হ্যাঁ উনি না একদম পাগল। সত্যি রবি ভাই আপনাকে আমার অনেক ভালো লেগেছে। না খালাম্মা, আমারও ভালো লাগছে। আপনার খুব নাইস। কি বলেন আপনি? পাগল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে। আপনি আপনি আমি দেখতেছি। যান খালাম্মা, যান। ভাই সাবধানে নামাবেন কিন্তু, হ্যাঁ কিছু যেন ভাঙে টাঙে না, এগুলো সবকিছু একটু সাবধানে দেখবেন রবি ভাই। জি খালাম্মা, জি খালাম্মা। পাগল মন রে, এই কি বলবো, ধরো সুন্দর দিনে ধরো একটা ভাইজান একটা কথা জিজ্ঞেস করতে। আর কি কথা বলতি? না মানে আপনারা কখনো দেখি না এক গ্লাস পানি ঢেলে খেতে, আর এগো মাল আপনি নিজে হাতে নিতেছেন, এটা বুঝলাম না। ধর তো বাবা, ধর। আরে বুঝবে না, এগুলো বুঝবে না। আরে ধর তো বাবা, আসতে সাবধান, ভাঙ না জানো। আরে কি সুন্দর পাগল বলছে, পাগলই কিছু বলো নেই জানি। আমি তো তারা দেখতেছি। আপনাকে তো ঠিক। আমি রোজি, মানে আপনার পাশের ফ্ল্যাটে মাত্র উঠলাম। ও আচ্ছা আচ্ছা, আমি রাজু। আমি আর আমার মা এই ফ্ল্যাটেই থাকি। আমার মা নানা বাড়ি গেছে, আপনাকে আমি এখানেই দাঁড় করিয়ে রেখেছি। আসুন না, ভিতরে আসুন না। না না ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে না, আসলে আমার একটা প্লাস দরকার ছিল, মানে নতুন উঠেছি তো, কোথায় কি রেখেছি এলোমেলো মনে নেই। আপনার কাছে কি একটা প্লাস হবে? হ্যাঁ অবশ্যই আছে, একটু অপেক্ষা করে আমি এনে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। ছেলেটিকে তো ভালোই মনে হচ্ছে। এই নিন প্লাস। থ্যাংক ইউ। আর আমি আপনার পাশের ফ্ল্যাটেই থাকি, যে কোনো প্রয়োজনে আপনি আসতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
হাই, হ্যালো। আপনি এখানে কারো বাসায় বেড়াতে এসেছেন? অ্যাকচুয়ালি আমরা এই বাসার 3 তলায় নতুন ভাড়া দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা। আমি হচ্ছি রবি। আপনি? আমি রফিক, এই বাসার 4 তলায় ব্যাচেলর ভাইটা হিসেবে থাকি। রিক্সা পাচ্ছেন না বুঝি? হ্যাঁ দেখুন না, কখন থেকে দাঁড়িয়ে আছে একটা রিক্সার জন্য, ভার্সিটি যাব বলে, কিন্তু পাচ্ছি না। এখানে দাঁড়িয়ে থেকে রিক্সা পাওয়া যাবে না। আপনি যদি কিছু না মনে করুন তাহলে আমার সাথে চলুন, আমি সামনে থেকে আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক। আচ্ছা পরে কথা বলতেছি, পরে কথা বলছি। কেমন আছেন আপনি? আমি ভালো, আপনি কেমন আছেন? আমি আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনি কোনো অসুবিধা হইতেছে না তো? না না ভাইয়া, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আপনি বললেন না হাসি করে, আমার হাসি করলে না একটু বুকটা ঠান্ডা হয়ে গেল। আপনার এখানে যদি কোনো রকম সমস্যা হয় জাস্ট আমাকে বলবেন, মানে এই বাসাটা না, পুরা বাসাটা আপনি নিজের বাসা মনে করে রাখবেন, ঠিক আছে? মানে আমি না বুঝি না, আপনি এত ভালো কেন ভাইয়া? এইভাবে বললেন না তো, আমার কি যেন লজ্জা লাগে, মানে এখান থেকে লজ্জা করতে শুরু করে ওঠা আমার খুব লজ্জা লাগে। কিন্তু একটা কথা ছিল। হ্যাঁ বলেন ফুল। আপনি আমাকে আপনি না তুমি করে বলবেন, মানে আমার খুব ভালো লাগবে আপনি যদি আমাকে তুমি করে বলেন। আমারও ভালো লাগবে। আমি কিন্তু অনেকবার চাইছি তুমি করে বলতে, হয় কি তুমি কথাটা এখান থেকে এসে পরে খাট খাট এসে কলে আটকা যায়, তখন থেকে আপনি বলে। হ্যাঁ এখন হচ্ছে এই যে আপনি হাসলেন না, সুইট লাগলো আমার কাছে। আমি চাই যে আপনার তোমার যেটা ভালো লাগবে সেটা আমি করবো। তোমার যদি তুমি করে শুনতে ভালো লাগে, তুমি 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 আমি তুমি করে বলবো, ঠিক আছে? তুমি যেতেছো কোথায়? আমি একটু বাজারে যাচ্ছিলাম, মানে নতুন বাসায় উঠলাম তো, তেমন কিছু নাই আসলে, কিছু কিনতে হবে। তো বাজারে যাবা, তুমি একা যাচ্ছ, তুমি আমারে বলবা, আমি বাজার নিয়ে আসবো। আপনি কেন কষ্ট করতে যাবেন, আমি পারবো। আরে কোনো কিছু না, তুমি বাজার লিস্টে দাও, আমার কাছে দাও তো ভাই, আমার কাছে দাও বাজার লিস্ট। এই বাজার লিস্ট লাগবে তো, এইটুকার কি লিখছো? মাত্র 10টা আইটেম দেখতেছি, এটা তো হবে। হ্যাঁ আমি যেতেছি, কোনো অসুবিধা নেই। বাজারে টাকাটা আর রাখো তো, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ভালো তো, সাবধানে থাকবা, কোনো কিছু হইলে পরে আমাকে দিবা, ঠিক আছে? তুমি অনেক ফাইন আছে রে ভাই, অনেক সুইট আছে। আপনিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জানলাম গেল কই? পাগল পুরাই। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গিয়েছিলেন? আসলে বাজারে যাচ্ছিলাম, বাট কোনো একটা কারণে যাওয়া হয়নি। আপনি কোথায় যাচ্ছেন? আমি অফিসে যাচ্ছি। ও, ফিরবেন কখন? এই তো বিকেল 5টায়। কেন? মানে এলাকায় তো নতুন, খুব বেশি একটা কিছু চিনি না, কাউকে সাথে পেলে একটু এলাকাটা ঘুরে দেখলাম। আচ্ছা তাই নাকি? তো তাহলে তো এক কাজ করুন, আপনি আমার কার্ডটা রাখুন, যখন আপনার সময় হবে আমাকে বলবেন, আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি আমার পরে বিরক্ত হবেন না তো? অবশ্যই না, কেন তো? কি ব্যাপার? ও মাই গড, তুমি কিভাবে ঘেমে গেছো? তাও বাজার টাকা আমাকে দাও তো। এটা কিন্তু মেইন বাজার না, ওই রতন ডিপার্টমেন্টাল স্টোরে বলছি পুরা বাজার, মানে মাসের বাজার এসে দিয়ে যাবে। পাগল, আসো ভেতরে আসো। না, এই শরবতটা খেয়ে নাও। এই যে কি পাগল, এত কিছু করার কি দরকার বলো? আমার সোনা বাবুটা কি পরিমাণ ঘেমে গেছো। না কি থাকবে, এত কষ্ট করো কেন তুমি, আমার ভালো লাগে।
আচ্ছা তুমি কি সারা জীবন এরকম আমাকে ভালোবাসবে? সারা জীবন ভালোবাসবো, কেন বাসবো না? তুমি তো একটা জান আমার, তোমাকে ভালো না বেশি পারি। তুমি হচ্ছ আমার রবি বাবুটা। আর তুমি কি জানো রোজ, তুমি আমার না রোজই না, তুমি আমার রোজ, আমার রোজ বেবিটা, আমার জান, আমার ময়না পাখিটা, সবসময় বুকের ভেতর থাকবা জানো। তুমি যে বুকের মাথা দিয়ে আসছো না, আমার একটা গান মনে পড়ছে, ওই যে গান গেছিল না যে তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, বুকের মধ্যে থাকো। ওরে আমার জান রে, কি শান্তি লাগতেছে আমার রোজ, আমার রোজ, আমার রোজ। মামা, ও মামা, মামা 55 নম্বর বাড়ির সামনে তাই পড়লাম, কই নামবেন না? মামা মারলেন কেন? আমার কয় মামা, আমি তো কোন হিসেবে মামা হই, কোন হিসেবে মামা আমি, হ্যাঁ কি কই মানে? আচ্ছা তার আগে আমারে বুঝা যে তোর মার কোন সম্পর্কে আমি ভাই হই, স্বাস্থ্য ভাই না ফুফতো ভাই না মামতো ভাই, হ্যাঁ? আমার এখন থেকে ভাইজান করে রাখবি, কি কবি? ভাইজান। গুড, ভেরি গুড। আরামজাদা, লোক দেখলে মামা ডাকো, এটা কি ইউনিভার্সিটি এলাকা পাইছো? শোন, এই যে তুই মামা ডাকছস, এর জন্য তুই কিন্তু 100 চর থাবর খালি, ঠিক আছে? আর এই যে তুই ভাই ডাকলি, তোর রিক্সা ভাড়া আগে নে, এই তো চর মারছে এর জন্য, এটা খারাপ লাগছে আমার এর জন্য, ঠিক আছে? পরবর্তী যে ভাই ডাকলি এই জন্য এই টাকা, ঠিক আছে? মন করবে না। আচ্ছা আমার দেখলে কি মামা মামা লাগে? আপনার পুরো হিরো হিরো লাগতেছে। হ্যাঁ হিরো হিরো লাগতেছে। ডাক ডাক, এই পুরো টাকা নিতে যা, আর মাইন্ড করিস না ভাই, ঠিক আছে? তোরও সুন্দর লাগতেছে। কে? জি আরে রবি ভাই আপনি? জি। আসেন আসেন ভিতরে আসেন। না না খালামা, আজকে আর ভিতরে যাবো না খালামা। খালামা এই যে সামান্য এই বাজারটা হলো সামান্য, এখানে অল্প কিছু জিনিস আছে, আর বেসিক বাজারটা এই যে ওরা পাঠাই দিচ্ছে, রতন ডিপার্টমেন্টাল স্টোর আছে না, ওরা পাঠাই দেবে। জি খালামা, এই যে আছে। ছি ছি রবি ভাই, আপনি বাজার আনতে গেলেন কেন? না না কি বলেন খালাম্মা, তাতে কি হচ্ছে খালাম্মা? আমি আপনার মনে করেন ছেলের মতো, ঠিক আছে? আর এই মানে আপনি মনে করেন আপনি গার্জিয়ান ভাববেন, ছেলেকে অনেক সময় দায় দায়িত্ব দেয় না, টোটাল দায় দায়িত্ব আমাকে দিবেন, গার্জিয়ান মনে করুন, কোনো অসুবিধা নেই। রবি ভাই একটা কথা বলি, আপনি না সত্যি খুব ভালো মানুষ। আমি যখনই আপনার কথা শুনি তখন একেবারে মুগ্ধ হয়ে না ওর কথা ভাবি, মানে মেয়েদের বাবার কথা ভাবি। ও তো বাইরে আছে জানেন, আর যদি ও দেশে থাকতো তাহলে এই যে বাজার করে নিয়ে এসেছেন না, এই বাজারটা তো ওই করতো, তাই না? আপনি এত কষ্ট করে এসেছেন, প্লিজ রবি ভাই 1 গ্লাস হলেও লেবুর শরবত খেয়ে যেতে হবে। না খালাম্মা, আসলে আজকে ভেতরে যাবো না। আচ্ছা রুজি কোথায়? রুজি কি দেখছি না, মানে রুজি আছে? ও একটু বাইরে গেছে রবি ভাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, ওই জিনিস আসলে আমি পাঠিয়ে দেবো না, আপনার যা যা আছে আমি যেটা বলছি মোটামুটি আপনার নিশ্চিত তো 1 মাসের উপর হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই, ও দিয়ে যাবে, ঠিক আছে খালাম্মা? ঠিক আছে রবি ভাই, আপনি একটু লেবু শরবত। না না খালাম্মা, খালাম্মা কোনো কিছু না, থ্যাংক ইউ। ঠিক আছে রবি ভাই, এই বাজার রান্নার পরে কিন্তু খেতে হবে। না খালাম্মা, আসে ইসলাম। ঠিক আছে রবি ভাই, ভালো থাকবেন। আরে কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা এই আমাদের বাসায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কি যে বলেন, আপনার বাড়িটা তো আপনার মতোই। আমার মতো মানে? মানে হচ্ছে আপনি যেরকম ভালো মানুষ, আপনার বাড়িটাও ভালো। আমার কথা শুনে আপনার অনেক হাসি পাচ্ছে, তাই তো? কিন্তু কথাটা কিন্তু সত্যি, জানেন? প্রথম যেদিন আমি আপনাকে দেখি সেদিন থেকেই আপনার জন্য আমার মনের মধ্যে একটা ভালোবাসার কর্নার তৈরি হয়েছে, কিন্তু কথাটা আমি আসলে বলে উঠতে পারিনি। আপনাকে না আমার অনেক ভালো লাগে। না কোনো অসুবিধা নেই। আর যাই হোক, কখনো কোনো কিছু দরকার পড়লে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আমি এখন যাই। জি জি জি। ওকে।
বাই। সরি সরি, দেরি হয়ে গেল। আসলে আপনি যখন ফোন করেছিলেন আমি বসের সামনে ছিলাম, খুব জরুরি একটা কাজ দিয়েছিল। ইটস ওকে, আপনি বসেন। শিওর, থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? সত্যি কথা বলতে একটু আগেও ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। এখন ভালো আছেন মানে কি? মানে ওরকম কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আমাকে বলেছেন পুরো এলাকাটা ঘুরে দেখাতে। হ্যাঁ শিওর, অবশ্যই দেখাবো। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, সো আমাকে অনেকক্ষণ ঘুরে দেখাতে হবে। হ্যাঁ অবশ্যই দেখাবো, উঠুন না, চলুন। শিওর। রবি ভাইয়া একটু দাঁড়াবেন? আপনি কিছু বলবেন? বলবো বলেই তো দাঁড়া করিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলেন। এত তাড়া কিসের? চলো না দুজনে কোথা থেকে ঘুরে আসি। মানে কি বলছেন আপনি? মানে হচ্ছে রবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, কিন্তু কিন্তু কোনো কিন্তু না। তুমি অনেক ভালো রবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার হাতটা আমি একটু ধরি। আমাকে ধরো না, হাতটা ধরো ভালো করে। রবি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু? আরে কিসের এত কিন্তু কিন্তু? আমি তোমার বুকে যেতে চাই। কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না। আসো আসো। অনেক ভালো লাগছে আমার। ভাইজান, অনেক। ভাইজান, ও ভাইজান, ছাড়েন না। তুই কিসের মানে তুই এখানে কিসের জন্য? আমি তো একটা জরুরি কথা কইতেছিলাম, আপনি তো বললেন আসো আসো আসো, কয়ে তো বুকে নিলেন। আমি যাই থেকে যা। হ্যালো, কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই। কেন ভালো নেই কেন? কারণ আগে তো শুধু নিজের কথাই ভাবতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া আমি কিচ্ছুই ভাবতে পারছি না। আমারও তো একই সমস্যা। এই শোনো না, আমি না আমাদের কথা আমার মাকে বলেছি। তাই? আচ্ছা আচ্ছা, মা কি বললো? মা বলল আপু শোন না, একটু বসতে দে। বয় কারণ হচ্ছে তোর কিছু না। আচ্ছা, পাশের ফ্ল্যাটের রাজুকে তোর কেমন লাগে? খারাপ না, ভালোই লাগে। কিন্তু কেন? না এমনি। তোকে একটা কথা জিজ্ঞেস করি,
চারতলায় যে রফিক থাকে না, রফিককে তোর কেমন লাগে রে? ভালোই, খারাপ না। আমারও প্রচন্ড ভালো লাগে। রফিককে চল না একটা কাজ করি। তুমি কখন এলে? এই মাত্র। কেমন আছো তুমি? ভালো না। কেন? তোমার জন্য। আমি আবার কি করলাম? কি করো নাই? আমার হয়েছে কি জানো, যে সব সময় তোমার কথা শুধু মনে হয়। আমার ঘুম থেকে উঠলে তোমার কথা মনে পড়ে, দুপুরে মনে পড়ে, বিকেলে মনে পড়ে, সব সময় তোমার কথা মনে পড়ে। আচ্ছা এখন আমি কি করবো বলো তো? ভালো লাগে না, কি করবো এখন আমি? তোমার মতো কাপুরুষের এটা তো খারাপ কিছু হওয়া দরকার। কেন আমি এবার কি করলাম? কেন কাপড়ে চললাম? তুমি যে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, এই কথাগুলো মাকে বলো না কেন? আমি বলতে পারবো না, আমার সাহস হয়। ভয় করে? তুমি কখন এখানে আসলে? ওই যে তুমি যখন হাসলে। তুমি হাসছিলে কেন? না মানে ওই আর কি। আচ্ছা তার আগে বলো তুমি কেন এলে? আমি কেন এলাম তুমি তা বোঝো না? বুঝি না। বোকা তুমি কিচ্ছু বোঝো না। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি কি তা বোঝো না? কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? একদম না, কখনো না। তুমি আমাকে ভরসা করতে পারো। থ্যাঙ্কস। আসলে কি জানো, তুমি না অনেক সুইট, অনেক কিউট, অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা কথা বলি, মানে তোমাকে সারা জীবনের জন্য, মানে আমি সারা জীবনের বুকের ভিতর বুক এই টাইপের পাবো কি করে? খুব সহজেই পেতে পারো। তুমি আমার মায়ের কাছে গিয়ে বলবে তুমি আমাকে চাও, তুমি আমাকে ভালোবাসো। বুঝতে পারছি যে আমি যদি তোমার মার কাছে যেটা বলি যে তোমাকে চাই, তাহলে কোন রাজি হবে? অবশ্যই হবে, কেন হবে না? তুমি আগে গিয়ে বলে তো দেখো। তাহলে কি তুমি খুশি হবে? অনেক খুশি হব। পাগল হয়ে গেলাম নাকি? আমি তো বুঝতে পারছি না। এখানে একজনকে দেখলাম সুন্দর করে, আবার এখানে একজন দেখলাম, দুজনে। আমি কি করবো বুঝতেছি না। কিন্তু আমি কি করবো? বড় বোনকে বিয়ে করবো না ছোট বোনকে? আমার কি হয়েছে? আমার তো দুজনকে ভালো লাগে। আমি এরকম হয়ে গেলাম কিসের জন্য? আচ্ছা আজকে আমার হবু শাশুড়ি মানে খালাম্মাকে যে কথাটা বলি, তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আচ্ছা সবকিছু তো হলো, এখন শুধু আয়োজনটা বাকি। হাতে কিন্তু একদম সময় নেই। তুমি টেনশন করো, সবকিছু ঠিকঠাক ভালো হবে। কেন এত চাপ নিচ্ছ বলো তো? বাবা নেই তো এই জন্য। তুমি সবসময় বেশি টেনশন করো। আমরা আছি না? হ্যাঁ, পাকাবো কথা বলতে হবে না। এই সময় আবার কে এলো? আমি দেখবো। না তুমি বসো, আমি দেখছি। না আমি যাই, আমি দেখি। তুই অনেক খুশি না? কিন্তু টেনশন হচ্ছে। দেখ ঘরোয়া কোনো কিছু বলে এটার মধ্যে কিন্তু চাপ আছে, বুঝছিস?
ওয়ালাইকুম আসসালাম রবি ভাই, আপনি কি আশ্চর্য, আপনাকেই না মনে মনে খুঁজছিলাম। আসলে হচ্ছে কি আমার একটি ইম্পর্টেন্ট মানে খুব একটা সুন্দর একটা কথা বলার আছে সেই জন্য আসছি। রাখেন রাখেন, আমাদের একটা সুখবর আছে, আর সেই সুখবরের দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে। মিলে যাচ্ছে আরে আমাদের তো অসুবিধা না, অসুবিধা নাই। আসেন রবি ভাই, আসেন। আসলে মানে মিলে যাচ্ছে তো, মানে আমার যে জরুরি কথাটা আমি আপনাকে বলতে আসছি। রাখেন রবি ভাই, আপনারটা পরে শুনি। আগে না না না, আপনারটা অবশ্যই শুনবো না কেন, আগে আমাদের সুখবরটা শোনাই আপনাকে। আমি আপনার কাছে যেতে চাচ্ছিলাম। আমার কাছে আমি তো আপনাকে না, কোনো অসুবিধা নেই। আপনি যেহেতু চলে আসছেন তাই আপনাকে বলছি। আমরা তো এখন আপনাদের বাড়িতেই আছি। জি জি জি। কি করছেন? না ঠিক আছে। আর ওর বাবা তো দেশের বাইরে থেকে, সেটা আপনি জানেন। তাই আমরা যখন আপনাদের এখানে আছি, এখন আপনি আমার মেয়েদের বাবা হন, গার্ডিয়ান হন, সবকিছুই কিন্তু আপনি। আর আপনি কিন্তু নিজেই বলেছেন যে আপনি ওদের গার্ডিয়ান, বলেছেন না? জি জি জি। তাই বলছিলাম রবি ভাই, আমার 2 মেয়ের জন্য 2টা খুব ভালো ছেলে পেয়েছি, তাই ওদের বিয়ে ঠিক করে ফেলেছি। ভালো করেছি না? ওর বাবাকে না আমি ফোন করেছিলাম আসার জন্য, কিন্তু ওর বাবা ছুটি পায়নি, তাই আসতে পারবে না। কি বলেছে জানেন? বলেছে তুমি একটা কাজ করো, রবি ভাই যত এত ভালো মানুষ, ওদের গার্ডিয়ান হয়ে গেছে, রবি ভাইকে নিয়েই ওদের বিয়েটা দিয়ে দেবে। শুনুন, পাত্রকে আপনি ভালো করেই চিনেন, আপনার বাড়ি আমাদের পাশের ফ্ল্যাটের। হ্যাঁ, আমি জানতাম আপনি খুশি হবেন, তাই আগামী শুক্রবারে আমি বিয়েটা ঠিক করে ফেলেছি রবি ভাই। না মানে মানে আসলে যেটা না, আরো কথা আছে, আপনি কিন্তু ওদের উকিল বাপ হবেন। না মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে রবি ভাই, এখানে আমার হাজব্যান্ড নেই, ওদের বাবা নেই, আপনি ওদের বাবার মতো। আপনি থেকে ওদের 4টা হাত এক করে দিবেন, আপনি ওদের উকিল বাপ হবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি রাজি। আমি অনেক খুশি হয়েছি রবি ভাই। একটু লেবু দিয়ে শরবত দেই, চা করে দেবো রবি ভাই? না, শরীর খারাপ লাগছে রবি ভাই? না ঠিক আছে। চা করে দেবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাড়ির বাইরে দেখলাম টুলেট লেখা, বাসা ভাড়া হবে? আমি তো কইতে পারব না, ভাইজানে জানে। ও, আপনার ভাইজানকে একটু ডাকা যাবে? আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কি বাসা ভাড়া নিতে আসছেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনাদের বাসার সামনে একটা টুলেট দেখলাম, কয়তলা খালি আছে? 3তলাটা খালি হবে, 2তলার রিসেপ্টটা খালি আছে। আচ্ছা, আপনাদের ফ্যামিলি মেম্বার মানে কতজন থাকবেন এখানে? আমি একাই। মানে ফ্যামিলি কেউ থাকবে না? হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বার্স আসলে বাইরে থাকে, মানে ঢাকায় না, দেশের বাইরে থাকে। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার যে মানে বলছে যে বাইরে থাকে, মানে আপনার হাজবেন্ড বাচ্চা কাচ্চা কয়জন আপনার? সরি,
মানে বাইরে বললে না ফ্যামিলি থেকে, মানে আপনার হাজবেন্ড বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আপনার আমাকে দেখে ম্যারিড মনে হচ্ছে? না মানে জিজ্ঞেস করলে ফ্যামিলি বললেন না। ভেরি ফানি, আই এম সিঙ্গেল। দেশের বাইরে থাকে আমার বাবা মা আর আমার ছোট ভাই। আর বলেন কি, চলে আপনি যে বাসা ইচ্ছা করলে আপনি দেখতে পারেন। হ্যাঁ আসেন প্লিজ আসেন।